আমি একে রাজা স্বীকার করি না, আর আমার অনুমতি ছাড়া এই যজ্ঞ সম্পন্ন হয়নি। দুর্যোধন, এই কথা তোমার তখন বলা উচিত ছিল যখন যুধিষ্ঠির সবার সম্মতি চেয়েছিল, তখন তুমি চুপ করেছিলে। এবার আর কিচ্ছু করার নেই। এটা উপায় নয়, ছলনা। চলুন মামা, এক মুহূর্ত থাকতে চাই না আমি এখানে। মাধব, আসুন। সম্রাট যুধিষ্ঠিরের জয়! সম্রাট যুধিষ্ঠিরের জয়! সম্রাট যুধিষ্ঠিরের সব ঠিক হয়ে গেছে কৃষ্ণ, কিন্তু কেউ দেখতে পাচ্ছে না যে তোমার হাত থেকে রক্ত পড়ছে। কেউ কি নেই যে তোমার ক্ষততে মলম লাগিয়ে দেবে, স্বচ্ছ কাপড় বেঁধে দেবে? দ্রৌপদী নিজের সখার ব্যথার উপশম করবে না? আপনার ক্ষতস্থান তো খুব গভীর। কিন্তু যা হয়েছে সেটা এড়িয়ে যাওয়াও যেত না, কারণ আপনি কোনো নারীর অপমান সহ্য করতে পারেন না। আর রাধার তো একেবারেই না। তুমি নিজে আসতে পারলে না, তাই দ্রৌপদীকে পাঠিয়ে দিলে। রাধা, সত্যি তুমি আজ আমাকে ঋণী করে তুললে। তাতে কি, আমার পূর্ণ আস্থা আছে যে সময় এলে তুমি এই ঋণ শোধ করে দেবে কৃষ্ণ। আজ তুমি এটা প্রমাণ করে দিলে দ্রৌপদী যে শুধু আমি তোমার সখা নই, তুমিও হলে আমার সখী। এটা তো আমার জন্য সৌভাগ্যের কথা সখা কৃষ্ণ, যে আজ আপনি আমাকেও নিজের সখী হিসেবে গ্রহণ করলেন। মেনে তো আমি এটাও নিলাম যে আজ থেকে আমি তোমার ঋণী দ্রৌপদী। আর আমি কথা দিচ্ছি, তা অবশ্যই শোধ করব। কাপড়ের একটা টুকরো বেঁধে দিয়েছ তুমি দ্রৌপদী, এর একটা সুতো আকাশের ন্যায় ব্যাপ্ত হয়ে ফিরে আসবে দ্রৌপদী, তোমাকে সাহায্য করার জন্য। ধন্যবাদ সখা কৃষ্ণ, ধন্যবাদ। কি হলো? খুব ভালো খেলা খেলেছো তুমি রাধা। আমি? খেলা তো তুমি করো। তাই নাকি? আর নাটক করো না। তুমি জেনে বুঝে আমাকে দ্রৌপদীর কাছে ঋণী করলে। একদম, তুমিই তো ভয় দেখিয়েছিলে আমায় যে দ্রৌপদী দুর্যোধনকে অপমান করেছে, তাই খুব খারাপ হতে চলেছে।
যেটা সমস্ত সংসার মনে রাখবে। তাই আমাকেও সুরক্ষার জন্য কিছু তো করতে হতো। আর সেই জন্য তুমি আমাকেও রক্ষক করে দিলে। তোমার থেকে ভালো রক্ষক আর কে হতে পারে কৃষ্ণ? দ্রৌপদী ধর্মের পথে আছে, আর ধর্ম তো তুমি। নেত্রহীন ধৃতরাষ্ট্রের পুত্র, দৃষ্টিহীন দুর্যোধন। মূর্খ বানিয়েছে মামা আমাকে, সব সময় মূর্খ বানিয়েছে আমাকে। এইটা বলে যে আমি জিতবো, কিন্তু আমি সব সময় হেরে গেছি। ভ্রাতা, মামা বলেছিলেন আপনার ক্রোধ হয়ে থাকলে ওনার সংবাদটা পড়ে দেখতে। ভাগ্নে, মামা সবই বোঝে। জানি তুমি রেগে আছো, তুমি যেটা চাও সেটারই ব্যবস্থা করছি। এই জন্য পত্র পাঠালাম। মনে রেখো, বিজয় তারই হয় যে কোনো সীমা মানে না, না সম্পর্কের না সমাজের। আর জিত আমাদেরই হবে, কিন্তু তার আগে নিজের উপহারটা তো দেখে নাও। উপহার? এই পাশা কোনো সাধারণ পাশা নয় ভাগ্নে, এগুলো আমার বাবার অস্থি দিয়ে বানিয়েছি আমি। আর এই পাশা আমার সব কথা শোনে, আমার মনের ইচ্ছায় চলে। 3 বললে 3, আর 12 চাইলে 12। আমরা ওই পাণ্ডবদের দূতক্রিয়ার আমন্ত্রণ দেব, আর একজন ক্ষত্রিয় দূত এবং দ্বন্দ্বের আমন্ত্রণ উপেক্ষা করতে পারে না। এবার সেই খেলা হবে যেটা সংসারের ইতিহাসে অমর হয়ে যাবে। বিনা তলোয়ারে, বিনা রক্তপাতে ইন্দ্রপ্রস্থ তোমার হবে ভাগ্নে। দুঃশাসন চমক দিয়েছে মামা। যাও আর মামাকে গিয়ে এটা বলে দাও, আমি শুধু রাজ্যই নয়, পাণ্ডবদের গর্ব, পাণ্ডবদের মান সম্মানও চাই। আর ওই অহংকারী দ্রৌপদীকে। অন্ধের পুত্র অন্ধ, নেত্রহীন ধৃতরাষ্ট্রের পুত্র, দৃষ্টিহীন দুর্যোধন। ওই পঞ্চস্বামীর স্ত্রী আমাকে দৃষ্টিহীন বলেছিল না? এখন সমস্ত সংসারের দৃষ্টির সামনে আমি ওকে বস্ত্রহীন করব। বরদান এবং অভিশাপ, এই দুই হলো একই মুদ্রার দুটি পিঠ। এই বরদান আমরা অনেক কারণে পেতে পারি। কখনো নিজের পরিশ্রমের কারণে, কখনো নিজের তপস্যার কারণে, কখনো আমাদের পূর্বপুরুষদের কর্ম ও তপস্যার কারণে। কিন্তু এই বরদান কতক্ষণ বরদান থাকবে তা আমরা নিশ্চিত করতে পারি না। তা সুনিশ্চিত করে শুধুমাত্র আমাদের কর্ম। যদি আপনাকে উদাহরণ দিই, আপনি রেশমের কীট দেখেছেন? ও বরদান পেয়েছে যে ও নিজের সুরক্ষার জন্য খোলস বানাতে পারে। এবারও তাতে এত মত্ত হয়ে যায় যে এমন এক আবরণ বানিয়ে ফেলে যাতে সে নিজেই আবদ্ধ হয়ে চাপা পড়ে মরে যায়। এটার তাৎপর্য কি? তাৎপর্য খুবই সরল। গর্ব করা খুবই ভালো, কিন্তু অহংকার করা কখনোই উচিত নয়। যদি অহংকার মনের মধ্যে প্রবেশ করে, তাহলে এই বরদান অভিশাপে পরিণত হতে সময় লাগে না। আর যদি কর্মশ্রেষ্ঠ হয়, তাহলে অভিশাপও বরদানে পরিণত হয়। তাহলে আসুন, শ্রেষ্ঠ কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমি আমার ইন্দ্রপ্রস্থের মায়ামহল বাজিতে রাখছি। আর আমি হস্তিনাপুরের সবচেয়ে দামি স্বর্ণমহল বাজিতে রাখছি। Krishna 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 Krishna